সুবর্ণ সুযোগ আমাদের সামনে আজকে দিনগত রাত্রে পবিত্র লাইলাতুল বরাতের রাত্রে যদি নবীজির খাঁটি প্রেমিক হন, খাঁটি আশিক হন, অবশ্যই রাতের মধ্যে বেশি বেশি ইবাদত করবেন, ইবাদত করার চেষ্টা করবেন। আবার জবান খুলে বলুন, এই রাতের মধ্যে আমরা ইবাদত করতে চাই কি চাই না? আওয়াজে বোঝা যায় বেজাল আছে, জোরে বলুন চাই কি চাই না? আরো জোরে বলুন। আল্লাহ কবুল করক, আমিন বলি। আরো জোরে বলুন আমিন। এই পবিত্র লাইলাতুল বরাতের রাত্র নিয়ে কিন্তু অনেক বিভ্রান্ত আছে না নাই? একদল বলতেছে লাইলাতুল বরাত এটা বেদাত, আর এই লাইলাতুল বরাত যদিও মানে বলতেছেন এই রাত্র ইবাদত করা বেদাত, কোনো ইবাদত নাই, কোনো নামাজ নাই, এরকম আছে না নাই? আচ্ছা, নামাজ পড়লে গুনাহ হয় না সওয়াব হয়? জোরে বলুন কি হয়? এমন কোন হাদিস আছে যে নামাজ পড়লে গুনাহ হবে? হ্যাঁ, নামাজ পড়লে গুনাহ হবে। কোন সময়? তিনটার সময়। জেনে রাখুন, দিনে তিনটার সময় নামাজ পড়া হারাম। এর মধ্যে একটা সময় হলো সূর্য যখন উদিত হবে, সূর্যটা যখন উঠবে, যখন সূর্যটা লাল বর্ণ থাকবে, লাল আকার থাকবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে নিষেধ করেছেন। আবার সূর্যটা যখন লাল বর্ণ ত্যাগ করে হলুদ বর্ণ ধরবে, 1 থেকে 1.5 হাত উপরে উঠবে, তখন থেকে আবার নামাজ পড়া যাবে। এটা হলো একটা হারাম সময়, ওই সময় নামাজ পড়া যাবে না, নামাজ পড়লে গুনাহ হবে। আরেকটা সময় হচ্ছে ঠিক দুপুরে, সূর্যটা যখন মাথা বরাবর থাকবে, কথা বলি শোনেন, সূর্যটা যখন মাথা বরাবর থাকবে তখন নামাজ পড়া যাবে না। আরেকবার সূর্যটা যখন একটু হেলান দিবে তখন আবার নামাজের সময় আরম্ভ হয়ে যাবে। এটা হলো একটা সময়। আরেকটা সময় হচ্ছে সূর্য যখন অস্তমিত হবে, ডুবে যাবে, ডোবার আগে কিন্তু সূর্যটা লাল হয় কি হয় না? যখনই লাল হয় এমত অবস্থায় নামাজ পড়া যাবে না। এই তিনটা সময় ব্যতীত অন্য যে কোনো সময় নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নাই। এবার রাতের বেলা যদি আমি নফল নামাজ আদায় করি গুনাহ হবে? কথা বলা গুনাহ হবে? আমরা পবিত্র লাইলাতুল বরাতের রাত্রে কি ফরজ মনে করে নামাজ পড়ি? সুন্নত মনে করে নামাজ পড়ি? কি মনে করে নামাজ পড়ি? নফল নামাজ। তো নফল নামাজ তো যেই কোনো টাইমে পড়া যাবে, সবে বরাত হোক অন্য কোনো রাত হোক। তাহলে এটা নিয়ে কেন এত বিভ্রান্ত বুঝলাম না। কারণ কি জানেন? শবে বরাতের রাত্রে নামাজ পড়লে সবচেয়ে আল্লাহ বেশি খুশি হয়, জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বিভ্রান্তির দিকে আমরা তাকাবো না। আমরা শবে বরাতের রাত্র যার যার ভাবে ইবাদত করব, কথা বলুন ঠিক কি না? নামাজ পড়তে পারবো, ইচ্ছা করলে আমরা বসে বসে দুরূদ শরীফ পড়তে পারবো, ইচ্ছা করলে আমরা কোরআন তেলাওয়াত করতে পারবো। আল্লাহ কবুল করক, সকলে বলি আমিন। আরেকটু মহব্বতে বলি আমিন।